আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এটা একটা কিউট কেকের ডেকোরেশন ভিডিও। যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই কেকটা হচ্ছে আমার এক পাশের বাসার ভাবি অর্ডার দিয়েছিল তার মেয়ের বার্থডেতে। আমি দোতলা কেক বানিয়েছি, কিন্তু তিনতলা কেক এই প্রথমবার বানালাম, তাই এটা বানানোর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সব মিলিয়ে কেকটা যে আমি সময় মতো সুন্দরভাবে রেডি করতে পেরেছিলাম, এটাই হচ্ছে আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। যাই হোক, কেকটা আমি প্রথমে লেয়ারে ক্রিম লাগিয়ে ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। কেকটা আমার এই ক্রাম কোটিং করতে করতে প্রায় রাত 12টা, 12:30 বেজে গিয়েছিল। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি ক্রাম কোটিং করে কেকগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাইরে যে পরিমাণ গরম, আমাকে কেকটা রুমের ভিতরে এসির মধ্যে এনে এসি ছেড়ে কেকটাকে ডেকোরেশন করতে হয়েছিল। বারবার ক্রিমগুলো গলে যাচ্ছিল, আর হচ্ছে আমি সুন্দরভাবে ফিনিশিংটা টানতে পারছিলাম না। যাই হোক, অনেক কষ্ট করে আমি ফিনিশিং টেনে এনেছি। যেহেতু একটা মেয়ে বাবুর কেক, এর জন্য কেকটাকে আমি পিঙ্ক এবং সাদার মধ্যে ডেকোরেশন করার চেষ্টা করেছি। কতটুকু ভালো পেরেছি আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। এই ফিনিশিংটা যত যাই হোক না কেন, এই তো আমার 3টা কেক করা শেষ। এখন আমাকে একটার পর একটা কেক বসাতে হবে। এইটা বসানোর সময় যতটা কষ্ট আর যত সুন্দর করে ফিনিশিং আনি না কেন, এই কেকটা বসানোর সময় আমার ফিনিশিংগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য আমাকে অনেক কষ্ট করে আবার সুন্দর একটা কেকে ফিনিশিং আনতে হয়। আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। যাই হোক, এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন না কেন, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। কেকটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম আর ভিডিও নিচ্ছিলাম, যাতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এই তো ছিল সেই কিউট বেবিটার বার্থডে, তার পিকটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অনেক সুন্দর লাগছে, তাই না? মাশাআল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজ খাদিজার রান্নাঘরের সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। বাচ্চাদের কি সুন্দর সুন্দর কিউট কিউট পিক দেখে আমার ভীষণ ভালো লাগছে। আল্লাহ হাফেজ।